আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেস কমাও, বেস জিরো করো। হ্যাঁ, টিউন চিকন করো, একদম পাতলা, আরো ক্লিয়ার। নয়েজ অফ করো, নয়েজ। তো এত বড় আয়োজন, মিক্সার বোর্ড কই? এসব চলে আমল এখন? কিবোর্ড নাই, মিক্সার বোর্ড আনো নাই, ইকো বক্স আনো নাই। মোহতারাম হাজিরিন, সামনের ফাঁকা জায়গা পূরণ করলে ভালো হয়। জি, আপনাদের কি বলেছি, এটা বসার আদব। ফাঁকা জায়গা পূরণ করলে ভালো হয়। হ্যাঁ, জায়গা সৃষ্টি করে ফেলাইছেন, নড়া যাবে না। কাহেল আদমি না মুরাদ হতা হয়। যারা অলস, এদের দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। অলসের কারণে অনেকেই নড়াচড়া করতে পারতেছে না। উঠে সামনে আসুন, ফাঁকা জায়গা পূরণ করুন। চলে আসুন। একজন আলোচকের 1 সেকেন্ডের কথা, ফাঁকা জায়গা পূরণ করুন, এই কথাটার উপর আমল যারা করতে পারলেন না, তারা বক্তার 1-1.5 ঘন্টার বয়ানের উপর আমল করতে পারবেন না। এই জন্য শেষবারের মতো বলছি, ফাঁকা জায়গা পূরণ করুন। ভোকালটা বাড়িয়ে দিও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم
يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير ما كنا في أصحاب السعير صدقت يا رب العالمين সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম যে দরুদ নামাজের ভিতরে পাঠ করি যাদের জানা আছে একবার পড়ুন জবান খুলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله سريچائل মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৪২তম বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বুজুর্গানে দ্বীন বিশিষ্ট ওয়াইজিন পীর কামেল জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসেমি পীর সাহেব বানিয়াপাড়া দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতিক পরন আমিন। আল্লাহ তাআলা যদি হযরতের হায়াত বাড়ায় দেয় আপনাদের সমস্যা আছে? আমিন যেমনি পড়লেন তাতে তাড়াতাড়ি মরলে আপনারা বাঁচেন। আমিন দোয়া, আমিন হলো দোয়া, এটা অন্তর থেকে করতে হয়। জবান খুলুন, মুহাব্বতে পড়ুন, আল্লাহ পাক যেন হযরতকে হায়াতে তৈয়বা দান করেন। আমিন। আজকের মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ওয়াজিন, অনুল বর্ষী বক্তা,
দারাজ কণ্ঠের অধিকারী শ্রদ্ধাভাজন আলেম দ্বীন হযরত মাওলানা এনামুল হক আজাদি যা আলোচনা করেছেন, আমরা যারা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। মহান মালিকের দরবারে অবনত মস্তকে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে কবুল করেছেন। জবান খুলে হাসি মুখে পড়ি আলহামদুলিল্লাহ। নবী পাকের উপর একবার দুরূদ শরীফ পড়ি। পড়ুন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রবের শুকরিয়া আদায়ের পরে, নবীজির উপরে দুরূদ পাঠের পরে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের দিনী ভাই, সেই হিসাবে আপনার আমার ভাই, আমি আপনাদের ভাই। আমি জানতে চাচ্ছি আমার ভাইয়েরা আপনারা কি ভালো আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু আওয়াজ, আপনাদের আওয়াজ ভিজা ভিজা, মনে হয়েছে আপনাদের কণ্ঠর উপরে বৃষ্টি পড়ছে। ঠান্ডাও তো খুব বেশি না। আপনাদের আওয়াজকে বুলন্দ করতে হবে। এখানে ছোট্ট একটা আমল আছে, আমলটা শিখাই দেই। কোনো মুসলমান যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, জবাব কি হবে? আলহামদুলিল্লাহ। বলেন জবাব কি হবে? আলহামদুলিল্লাহ। এখানেই ব্রেক করবেন না, পুনরায় আবার তাকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন। তিনি যখন বলবে আলহামদুলিল্লাহ, তখন একটা আমলের পরিপূর্ণ প্যাকেজ হয়ে গেল। তো আমাদেরটা আংশিক হয়েছে, আমরা আবার পুরো করব ইনশাআল্লাহ। বলেন আমি জিজ্ঞাসা করব আলহামদুলিল্লাহ বলে, সকলে আবার আমাকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। এবার সকলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। মোহাব্বত কমলো না বাড়লো? বাড়লো। যাই হোক, দেখতে দেখতে 11:15। ভূমিকাতে কথা বলার মতো সময় নাই, প্রয়োজনও মনে করি না। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে সময়ের দাবি অনুযায়ী নিজের ইসলাহ, আপনাদের ইসলাহের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন হক আদায় করে বলার আর আপনাদেরকে আমলের নিয়তে হক আদায় করে শোনার মতো তৌফিক দান করেন। আলোচনাতে যাওয়ার পূর্বে ছোট্ট ছোট্ট একটা প্রশ্ন করব। যারা বোবা, আপনাদের ভিতরে যারা কথা বলতে পারেন না, তারা কানে শুনলে ইশারা দেবেন। আর যারা কথা বলতে পারেন, তারা স্বতঃস্ফূর্তভাবে আওয়াজটা আমার কান পর্যন্ত পৌঁছাই দেবেন। এখন দেখতে চাই কথা বলতে পারেন কারা। যারা কথা বলতে পারেন তারা পড়েন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই তো কথা বলতে পারে, কিন্তু টিপটামি করে। আচ্ছা, আর একবার চেক করি। যারা কথা বলতে পারেন পড়ি ইনশাআল্লাহ। যারা কথা বলতে পারেন না তারা হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ, সবাই কথা বলতে পারে। তাহলে কোরআনুল কারীমের মাহফিলে বসে আমাদেরকে আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে ইনশাআল্লাহ। জি, 1 নাম্বার প্রশ্ন, জবাবের জন্য রেডি হন। আপনারা বাদে প্যান্ডেলের বাহিরে আরো মানুষ আছে কি না? মাথা ঝাঁকাইলে হবে না ভাই, কথা বলতে হবে। আছে কি না? তো আমার মনে হয় তাদেরকে ডেকে আনলে ভালো হয়, তাই তো? হ্যাঁ, না, কোনো ডাকাডাকি হবে না। আমার মুখ আবার একটু বেকাতারা বেশি, এজন্যই ডাকবো না, কারণ যে যেখানকার মাল সে সেখানেই থাকবে।
না ঠিক বাড়ি যাওয়ার পরে কইবেন, এখন ঠিক করেন না, একসাথে বলেন ঠিক কিনা। গাধার পিঠে চিনির বস্তা, বলেন কিসের পিঠে? দাদার পিঠে না, গাধা। কি বলছি? 30 বছর গাধাই চিনির বস্তা বহন করে, কিন্তু চিনির স্বাদ বোঝে না। এর কারণ কি জানেন? বস্তা পিঠে চিনি কখনো জিহ্বাতে লাগাই নাই, এজন্য এত নিকটে থাকার পরেও গাধা যেমন চিনির স্বাদ বোঝে না, এই কোরআনুল কারীমের মাহফিলে আসার পরেও আশপাশ যারা ঘরে, এরাও কোরআনের স্বাদ আর মজা বুঝতে পারে না। এজন্য আমরা বলবো, মানুষ রূপী গাধা যেন কেউ না হয়। আমরা ডাকবো না, তবে দোয়া করি, আল্লাহ তুমি বাহিরের সকলকে এ বাগানে আসার মতো শক্তি দান করো, বলে আমিন। 2 নাম্বার কথা, এখানে আপনারা যারা আলেম আওয়াম বসেছেন, অনলি ওয়ান, একজন ব্যক্তি একটু দাঁড়াবেন। কেন দাঁড়াবেন আগে শোনেন। দাঁড়িয়ে বলেন যে অত্র এলাকায় আমি একজন বাপের বেটা, সাবালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পাপের কাজ করি নাই, গুনাহের কাজ করি নাই, এমন একজন ব্যক্তি দাঁড়ান। নাই? কথা কন নাই? আচ্ছা, এখন যে প্রশ্ন করব জবাবটা সকলে দেবেন। আমার আপনার জীবনের পাপ গুনাহ সংশোধন করে দিতে আল্লাহর কোরআন অক্ষম না সক্ষম? পিছনে ভাইরা কথা বলতে হবে। জীবনের পাপ সংশোধন করে দিতে কোরআন অক্ষম না সক্ষম? আলোচনার মাধ্যমে যদি কারো গুনাহ ধরা পড়ে, গুনার সাথে আলোচনা যদি সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে হুজুরকে গালি দেওয়া যাবে না, হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না, হামলা করা যাবে না, মামলা করা যাবে না। কারণ মনে রাখতে হবে, একজন আলেমকে হামলা করে কারাগারে বন্দী করলে আল্লাহ পাক তেজস্বী আর 10 জন আলেম ময়দানে ছেড়ে দেবে, ঠিক কিনা বলেন? গাছের একটি ডাল আপনি কেটে দেবেন, ওই কাটা মুখ দিয়ে আরো 10টা নতুন করে নতুন ডালের মুখ বের হবে, ঠিক কিনা কথা বলেন? ইতিহাস এটাই প্রমাণ করে দিয়েছে। হাজার আলেমকে ভারতের বুকে মারা হয়েছিল, বাংলাদেশের আলেমদের হত্যা করা হয়, কারাগারে বন্দী করা হয়। কেন করা হয়? যাতে কোরআনের হক কথা না বলা হয়। কিন্তু আমরা দেখতে পাই, আলেমরা যতই নির্যাতিত হয়, আলেমরা যতই কারাগারে বন্দী হয়, বাংলার জমিনে হকের আওয়াজ ততই বেশি বলা হয়। এজন্য মনে রাখতে হবে, আজ না হয় কাল আলেমদের ছেলের বিনিময়, রক্তের বিনিময় বাংলাদেশটা কোরআনের হবে। সেই লক্ষ্যে কাজ করতে আপনারা তৈরি আছেন কারা কারা? আল্লাহ যেন ময়দান পর্যন্ত জজবাকে কবুল করে, বলি আমিন। আর যারা বলি আমিন। তাকবীর শুনে কিন্তু কিছু লোকের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হতে পারে, আছে কিনা বলেন? বাংলাদেশে আবু সাহেলের নাতিপতি আছে না নাই? হ্যাঁ, একটু পরেই টের পাবেন তারা কারা, ইনশাল্লাহ বলেন। ইয়াং যুবক যারা আছেন, আপনারা যদি কথা না বলেন, আমি ধরে নেব আপনারা ইয়াবা সেবন করেন। কারণ যারা ইয়াবা খায় তারা শরীরে শক্তি পায় না। এজন্য আওয়াজ যদি না দেন বুঝবো নেশাখোর, আর আওয়াজ যদি দেন তাইলে বুঝবো আপনারা পুত পবিত্র, ঠিক কিনা জোরে বলেন। কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে সেই দিগ্বিজয়ের নবীন মুজাহিদ,
এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোমার, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, ঘুমিয়ে আছো না ঘুম ভেঙেছে, ঘুম কি ভাঙছে? চোখটি বোঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইলো ওই শগুনের বাল, শগুনের জাত বাংলাদেশে আছে না নাই? চোখটি বোঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইলো ওই হায়নার বাল, তাই তো মদের দেশটা আজ রক্তে লালে লাল, তাই তো মদের দেশটা আজ রক্তে লালে লাল। চোখটি বোঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইলো ওই শগুনের বাল। আর একটা বার বলেন শগুনের জাত বাংলাদেশে আছে না না? তোমরা দাঁড়ায় আছো কোন দুঃখে? বসো, দাঁড়ায় আছে কোন দুঃখে? এটা মোহাব্বতের ধমক, বসে পড়ো। হ্যাঁ, স্বেচ্ছাসেবক, ঠিক আছে। কাজ না থাকলে বসবা, কাজ থাকলে কাজে যাবা। তাহলে উত্তরগুলি ভালোই পাইলাম, আর একটু জোরে দিলে আরো ভালো লাগতো। দেখি বুবা ছাড়া কারা আছেন? আর একবার কারণ আল্লাহু আকবার। আওয়াজ জানে ভাবেই থাকে ইনশাআল্লাহ। এখন আসেন প্রথম কথা, আজকের তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা। শোনার দ্বারা উপকৃত হবে কারা আর ক্ষতিগ্রস্ত হবে কারা? একই কোরআন শুনে একদল হবে উপকৃত আর একদল হবে ক্ষতিগ্রস্ত। এটা কোরআনের ব্যর্থতা নয়, এটা হলো অন্তরের ব্যর্থতা। ঠিক কিনা কথা বলেন? আসেন প্রথমেই জেনে নেই কোরআনুল কারীমের আলোচনা শোনার দ্বারা উপকৃত হবে কারা, কোন দিলওয়ালা? পরিচয় দিয়েছেন আল্লাহ। বলেন পরিচয় দিয়েছেন কে? ইন্না ফি লাযিকরা লিমান কানা লাহু কলবুন أو ألقى السمع وهو شهيد। মাইকলা ভাই 10 গ্রাম সাউন্ড বাড়াও। আল্লাহ বলেন কোরআনুল কারীমে উপদেশের বাণী আছে তার জন্যে। কোন সে বান্দা? কোন দলের বান্দা? আল্লাহ বলেন ওই বান্দার জন্য মহাগ্রন্থ কোরআনে হিদায়াতের বাণী আছে, উপদেশের বাণী আছে, যে বান্দা উপলব্ধি করার মতো সুন্দর একটা মন আছে যার। সুবহানাল্লাহ কন্যা। এর মানে হলো, এই বড় ভাই, এই ওয়াজের দিক ওদিক কি, এদিক ওদিক তাকানো যাবে না, ঠিক আছে? আল্লাহ বলেন উপদেশের বাণী আছে তার জন্য, উপলব্ধি করার মতো মন আছে যার। এর মানে হলো আবু জাহেলের মন নিয়ে কেউ যদি কোরআন শোনার জন্য বসে, ওই ব্যক্তি কোরআনের দ্বারা কোনো উপকৃত হতে পারবে না। ঠিক কিনা? আর একটা বার জানতে চাই, জবান খুলে বলেন, সোনার বাংলাদেশে আবু জাহেলের নাতি পুতিরা আছে না নাই? যুবক আছে না নাই? 2 নম্বর বক্তব্য হলো, অথবা বান্দা কোরআন যখন শোনে অত্যন্ত মনোযোগ দিয়া শোনে, ধ্যান এবং খেয়ালের সঙ্গে কোরআন শোনে। আল্লাহ বলেন ভালো মন থাকা যায় আর অন্তরের কান দিয়ে শোনা চাই। যারা নাকি এই কোরআনকে অন্তরের কান দিয়া শ্রবণ করে, আল্লাহ পাক আরাকাতে বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। কষ্ট না হলে আল্লাহু আকবার বলেন। আমার দিক তাকান যুবক ভাইয়ের, আল্লাহ বলেন যারা মনোনিবেশ সহকারে আমি আল্লাহর কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, অর্থপর বান্দা উত্তম কথার উপর আমলের নিয়ত করে। যারা মনোযোগ দিয়ে শুনে আমলের নিয়ত করে, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক
তাদের জন্য মহান এক পুরস্কারের ঘোষণা রাখছি। কন্যা সুবহানাল্লাহ। পুরস্কার কে দেবে? কে দেবে? কি সেই পুরস্কার? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ বলেন যারা মনোযোগ দিয়া শোনে। বলেন তো কি যোগ দিয়া? আল্লাহ বলেন যারা মনোযোগ দিয়া শোনে আর উত্তম বাণীর উপর আমলের নিয়ত করে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে হিদায়াতের রাস্তা। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক আরেকটু আগিয়ে বলেন, কোরআন শুনে যারা হিদায়াতের রাস্তা পেয়ে গেল, আল্লাহ পাক তাদের একটা সার্টিফিকেট দিলেন। এখন কি সেই সনদ? আল্লাহ বলেন, ওয়া উলাইকা উলুল আলবাব। এই কোরআন শুনে যারা হিদায়াতের রাস্তা পেয়ে গেল, আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। বুদ্ধিমান তারা, কোরআন শুনে হিদায়াতের রাস্তা পেয়ে গেল যারা। এবার একটা প্রশ্ন করে জবাব দেবে, সোনার বাংলাদেশে বুদ্ধিজীবীর দল আছে না নাই? হ্যাঁ বড় ভাইরা, তোরা ঠিক আছিস, এদের পাওয়ার আছে। ইয়াংয়ের একটু পাওয়ার দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা বার বলেন, বুদ্ধিজীবীর দল বাংলাদেশে আছে না নাই? কয়েক মাস আগে ডক্টর জাফরুল্লাহ মারা গেল বাংলাদেশে। তার জানাজার নামাজ কমপ্লিটের জন্য দাঁড়ানো হলো। আমরা দেখলাম প্রথম কাতারে সবগুলা বুদ্ধিজীবীর দল। প্রথম কাতারে কারা? আবার দেখলাম একজন মহিলাও আছে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের দেশে জানাজায় কি মহিলারাও দাঁড়ায়? এবার জানাজার কোয়ালিটি কেমন? কেউ হাত একবার ছাড়ে, একবার উঁচু করে। জানাজার ময়দানে দাঁড়ায়া বুদ্ধিজীবীর বাচ্চা ঈদের নামাজ আদায় করে, ঠিক কিনা? আমার বুঝে আসে না এই শালারা বুদ্ধিজীবী হইল কেন? এরা বুদ্ধিজীবী হইল কেন? যারা 20 বছর পড়াশোনা করার পরে ভার্সিটির বারান্দায় ঘুরে তারা জানাজার নামাজের নিয়ম জানে না, এই মূর্খের বাচ্চারা বুদ্ধিজীবী হইতে পারে না। বুদ্ধিজীবী হইল আমার দেশের মাদ্রাসার 10 বছরের বাচ্চারা। এদের বাপ মা মারা গেলে এরা জানাজা পড়তে পারবে না। এরা বাপ মার জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়বে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান যারা কোরআন শুনে হিদায়াতের রাস্তা পেয়ে গেল। কোরআন তুমি কেন শুনবা না যুবক? আল্লাহ পাক আয়াতে বলে, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার পড়া যায়? আল্লাহ বলেন যখন মুমিনের সব নামে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়। আমার দিক তাকাও যুবকেরা, জীবনে কত গার্লফ্রেন্ডের দিক তাকাইলা মায়াবী নজরে, জিনাল ইয়াদাই নিলাম, ওইটা হলো চোখের জিনা। কিন্তু আলেম ওলামার দিকে মুহাব্বতের নজরে তাকাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ বলেন ইমানদারের সামনে যখন আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যতক্ষণ পর্যন্ত ইমানদার এই কোরআনের বক্তব্য শ্রবণ করে, আয়াত শ্রবণ করে,
আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দার ঈমানকে আরো বেশি বাড়ায়া দেয়। আরে কষ্টের ঠেলায় সুবহানাল্লাহ ওটা বাইরেতেছে না রে, ঈমানকে বাড়ায়া দেয়। আরো আস্তে কোন, ওই পাশে র‍্যাব আছে, ফায়ার করে দিতে পারে। বলেন ঈমানকে বাড়ায়া দেয়। ঈমান বাড়লে কি হয়? ঈমান বাড়লে তো কিছু একটা হয়। وعلى ربهم يتوكلون। কোন মানুষের ঈমান যখন তাজা হয়, ঈমান যখন বেড়ে যায়, আল্লাহ বলেন ওই বান্দা তখন ভরসা করে আল্লাহর। কার উপর ভরসা করে বলেন? দেখবেন ঈমানদার সরকারের উপর ভরসা করে না, রাষ্ট্রের উপর ভরসা করে না, দলের ভরসা করে না। ঈমানদার কেবলমাত্র ভরসা করে আমার আপনার। উঠান না, ডান হাত আকাশের দিকে উঠান, উঠান। এই শাহাদাত আঙ্গুল আকাশের দিকে তাক করেন। বলেন ঈমানদার ভরসা করে কার উপরে? আকাশ বাতাস মুখরিত করে বলতে হবে, ঈমানদার মুমিন ভরসা করে কার উপরে? আমরা ভরসা করব কার? আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। এজন্য 1 নম্বর দলের পরিচয় পাওয়া গেলাম। 1 নম্বর দল হইল তারা আল্লাহর কোরআন শুনে ঈমান বাড়ে যাদের, কথা ঠিক কিনা বলেন? এখন আপনার ঈমান বাড়ে না কমে এইটা আপনি আর আল্লাহ জানেন। এবার 2 নম্বর দলের পরিচয় শুনেন। আল্লাহ বলেন আর একটা দল আছে, তারাও কোরআন শোনে, কিন্তু শোনার দ্বারা তাদের অন্তরে যন্ত্রণা হয়, জ্বালা পোড়া হয়, আল্লাহু আকবার সহ্য করতে পারে না। তারা নারায়ে তাকবীর সহ্য করতে পারে না, কিন্তু তারা মন্দিরে গেলে হরিরাম হরিপদ তারা সহ্য করতে পারে, ঠিক কিনা বলেন? আছে না নাই? وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, একদল মানুষ আছে, এই বাস্তবতার সাথে মিলান। একদল মানুষ আছে হুজুর দেখলে কয় সালাম। ভাই আছে না? আছে না? আছে না? আবার ওরাই যখন মন্দিরে যায় তখন বলে রাম রাম। হুজুর দেখলে কি কয়? মুখ খোলে না। হুজুর দেখলে কি কয়? মন্দিরে গেলে কি কয়? রাম রাম। ওই যে এই আলোচনাই তো আমার আগের ভাই করে গেল। হ্যাঁ, এরা হলো দুমুখো সাপ, এরাই হলো মুনাফিক। কথা ঠিক কিনা করে বলেন? আল্লাহ বলেন ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। কষ্ট হলেও বলেন কথাটা কার? ওই ইয়াং যুবক, তোমরা কি আছো? একটু আওয়াজ দাও। ওই দেখেন হুজুর ইয়াং কারে কয়, দেখছেন? 8 বছর 7 বছরের বাচ্চা কয় আছি। আল্লাহ এদের কবুল করে, বলি আমিন। আর জোরে বলি আমিন। আমার আল্লাহ বলেন যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ভালো করে বোঝেন, আল্লাহর কথা শোনাচ্ছি। যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরে জ্বালা পোড়া হয়। কে তারা? কারা তারা? আল্লাহ কিন্তু কোন দলের নাম বলে নাই, আমরাও কোন দলের নাম বলবো না। বলবেন হুজুর ভয় পাইছেন? না ভাই, ভয় পাই নাই। এই জন্য নাম বলবো না, কারণ একজন ইমানদার মুমিনের জবানে কুকুরের নাম শোভা পায়, জালিমের নাম শোভা পায় না। কথা ঠিক কিনা জোরে বলেন? তবে আপনারা ভেঙে পড়বেন না, আপনারা হতাশ হবেন না। আমি আলেম ওলামাদেরকে সাক্ষী রেখেই বলতেছি, আজ না হয় কাল, টুডে টুমরো, মনে রাখবেন গোটা পৃথিবীর জালিমেরা ধ্বংস হয়ে যাবে।
গোটা পৃথিবীর মুসলিমেরাই পৃথিবীকে শাসন করবে। আমি আপনাদের তামান্নাটা জানতে চাই, ইসলামী আন্দোলন দিন কায়েমের লক্ষ্যে যদি আর একটাবার উলামায়ে কেরাম মাঠে ময়দানে ডাক দেয়, আমি আরিফ বিল্লাহ তৈরি আছি, 24 ঘন্টার জন্য তৈরি আছি, 24 ঘন্টা প্রস্তুত আছি ইসলামের জন্য জীবন দিতে, জান দিতে, মাল দিতে। যদি ডাক এসেই যায়, আমরা কোন মুনাফিকের হাত দেখতে চাই না। আলেম আমার সাথে কাবলের কাবর মাথায় বেঁধে দিন কায়েমের লক্ষ্যে ময়দান আসতে পারবেন। কোন কোন সিংহ পুরুষেরা আমার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তাকবীর দিতে সংকোচ বোধ করবেন না। গোটা পৃথিবীর জমিনে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এর চাইতে দামি সালাত আর কিছুই হতে পারে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যেন ময়দান পর্যন্ত আমাদেরকে ঈমান এবং আমলের সাথে কবুল করে, বলি আমিন। হ্যাঁ, আল্লাহ বলেন, আমি আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তরেই ব্যথা লাগে, তারাই সহ্য করতে পারে না যারা পরকালের উপরে বিশ্বাস রাখে না। এখন বলেন, যারা আখিরাত মানে না ওরা মুসলমান না কাফের? কোন কোন সরে কোন ওরা মুসলমান না কাফের? এবার আল্লাহ পাক ওদের সম্পর্কে বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররামিনা ফিল আসফাদ। আল্লাহ বলেন, রাসূল আপনি সেদিন দেখতে পাবেন, মানে হাসরের দিন আপনি রাসূল দেখতে পাবেন আখিরাতকে যারা মানত না, পরকালের প্রতি যারা বিশ্বাস রাখত না, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, শিকল দিয়ে বাঁধা হবে। সারাবিলুহুম মিন কাতিরান, আর তাদের একটা পোশাক পরিধান করানো হবে আল কাতরার পোশাক। কি কাতরা বলেন? আল কাতরা তো দেখতে সাদা হয়, হ্যাঁ কালো। আল কাতরা চেনে হুজুর? ঠিক আছে, মাশাআল্লাহ। আল কাতরার জামা পরানো হবে। এর কারণ কি? কারণ হলো আল কাতরা এমন একটা জিনিসের নাম, আগুন লাগাইতে দেরি হয়, আগুন জ্বলতে দেরি হয় না, ঠিক কিনা? وتغشى وجوههم النار, আর তাদের মুখমণ্ডলে আগুন দিয়ে জ্বালানো হবে, ঝলসানো হবে। তারা কারা? পরকালকে মানত না যারা। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, মরণের পরে আখিরাত পরকাল আমাদের সামনে আছে না নাই? আছে না? পরকাল হতেও পারে, নাও পারে। ভাই তুই যেমনি ফেসাইছিস মুখ, তোর কথা বাইরে হবে না। হ্যাঁ ভাই, খুলে ফেলান, মাশাআল্লাহ। বুঝাও যায় না ভাই না বড় ভাই না ছোট ভাই, মুখ খুলে ফেলান। অত ডাকছেন কেন? খুলে ফেলান, একটু আওয়াজ টাওয়াজ দেওয়া লাগে, বুঝুন না? খুলে ফেলান। পরকাল আছে না নাই? এই আমরা শীতের রাতে গার্লফ্রেন্ডের সাথে যতবার চ্যাটিং করেছো দুনিয়ার কেউ দেখে নাই। কিরামান কাতিবিন, দুইজন সাংবাদিক লেখকগণ লিখে রেখেছে, এই লেখাটাও এই চ্যাটিংটাও আমার নামায় হাসরের মাঠে উল্লেখ করা হবে, ঠিক কিনা কথা বলে? চার দেওয়ালের মাঝখানে বসে যারা ইসলামকে নিধন করার ষড়যন্ত্র করেছে, আলেমদের বিরুদ্ধে নীল নকশা তৈরি করেছে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাঁড় করাইছে, এবং দিনের কাজ যারা রাতের বেলায় সেরা দিয়েছে, হাসরের মাঠে এদের অপকর্মগুলি অবশ্যই ওপেন করা হবে, ঠিক কিনা কথা বলে? অপেক্ষায় থাকে, দেখা হবে
হাসরের মাঠে ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাসূল কি বলে, কান খুলে শোনেন। নবীজি বলেন, কাফের মুশরিক বেঈমান যারা, আয় আমার দিক তাকান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর সামনে তারা হাসরের ময়দানে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, ওদের হাঁটু লেগে যাবে, অস্থির হয়ে যাবে। কিন্তু রাসূল আমার বলেন, ইউখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা কাসসালাতিল মাকতুবা। আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি কি বলেন, কান খুলে শুনেন। আল্লাহ রাসূল বলেন, কাফির বেঈমান মুনাফিক মুশরিকেরা হাসরের ময়দানে হাজার হাজার বছর দাঁড়ায়া থাকবে, কিন্তু মুমিন যারা, ইমানদার ব্যক্তি যারা, ওই হাসরের ময়দানে পরকালে ইমানদার মুমিনের কোন প্রকার ভয় থাকবে না। সুবহানাল্লাহ। নবীজি দৃষ্টান্ত দিয়ে বলেন, কাসসালাতিল মাকতুবা। আল্লাহর হাবিব বলেন, 4 রাকাত ফরজ নামাজ পড়তে যে কয় মিনিট সময় লাগে, একজন কোরআন মাননেওয়ালা ইমানদারের কাছে হাসরের ময়দানে হাজার হাজার বছরের দিনগুলা 4 রাকাত নামাজ পড়ার সমান মনে হবে। আল্লাহু আকবার। কি টাইমে বের করে রাখবে? এখন আমার প্রশ্ন, চাচারা বলেন, 4 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে? এই যারা বেনামাজি তারা তো কথা বলবে না, নামাজিরা বলেন কয় মিনিট লাগে? এই পিছনে ভাইরা বলেন কয় মিনিট লাগে? আচ্ছা, মূল কথা হলো, যেমন নামাজি তেমন তার টাইম। কি ঠিক না ভাই? কোন কোন নামাজি 4 রাকাত লাগে 10 মিনিট। খুব আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা এই আওতায় পড়ে তাদের কমপক্ষে 8 থেকে 10 মিনিট। আবার কারো লাগে 6 মিনিট, কারো লাগে 4 মিনিট, কোন কোন চোরের 1.5 মিনিটও লাগে। আছে না ভাই বলেন? আচ্ছা, 1.5 মিনিটে যে 4 রাকাত পড়লো, ও নামাজ কি নামাজ? ওই নামাজ তো নামাজ না, বরং ওই 1.5 মিনিটের নামাজি ওরে জাহান্নামে নেবে। ঠিক কিনা বলে? কিন্তু রাসূল আমার বলেন, 4 রাকাত নামাজ পড়তে স্বাভাবিকভাবে যে কয় মিনিট সময় লাগে, ধরে নেন কমপক্ষে 5 মিনিট। কমপক্ষে আল্লাহ রাসূল যার উম্মতকে বুঝাতে চায়, উম্মতেরা শোনো, হাসরের ময়দানে হাজার হাজার বছরের দিনগুলা একজন কোরআন মাননেওয়ালার কাছে কেমন যেন 4 রাকাত নামাজ পড়তে যেই 5 মিনিট সময় লাগে, হাজার হাজার বছরের দিনগুলা এরকম 5 মিনিটের মতো মনে হবে। কন্যা সুবহানাল্লাহ। এবার একদল মানুষ, খেয়াল করেন, অস্থির হয়ে আদম নবীর কাছে যাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তিনি আমাদের আদি পিতা, তার কাছে গিয়ে বলবে, আব্বা যান, আপনি একটু আল্লাহর কাছে যান, আল্লাহ তো খুব রেগে আছে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ প্রচন্ড রেগে আছে, আপনি একটু আল্লাহর কাছে গিয়া আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। আদম বলবেন, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবে তারা। নূহ বলবেন, তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এক বাক্যে সবাই ইমানে জোরে বলেন, গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতা কয়জন? সাহস নিয়ে বলেন, জাতির পিতা কয়জন? জোরে বলেন, জাতির পিতা কয়জন? কে বানাইছে? আল্লাহ যারা জাতির পিতা বানাইছে সেই হলো গোটা বিশ্বের মুসলমানদের একমাত্র জাতির পিতা। ঠিক কিনা কথা বলে?
ইব্রাহিম বলবেন তোমরা মুসা নবীর কাছে যাও। ভলেন্টিয়ার ভাইরা আপনারা একটু ইশারায় কাজ করলে ভালো হয় ভাই, আওয়াজ না দিলে ভালো হয়। হ্যাঁ, ইশারায় কাজ করবেন। এই পিছনে ভাইরা আপনারা কি আছেন? ভালো তো দেখা যায় না, বুড়া না জোয়ান? সব জোয়ানই তো, আলহামদুলিল্লাহ। কর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু আওয়াজ দেবেন, একসাথে পড়েন আল্লাহু আকবার। না, আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। একদম আকাশ বাতাস পুরো রাস্তাঘাট কাঁপিয়ে একসঙ্গে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হুজুর, এদের পাওয়ার আছে, আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার ইব্রাহিম নবী বলবেন তোমরা মুসার কাছে যাও। মুসা কয় তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা আলাইহিস সালাম কি বলে শোনো। এই বড় ভাইরা, এই কথা বলে না, বসেন। ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো, আজকে হাসরের মাঠে একজন ব্যক্তির কাছে যাওয়া ছাড়া এর সমাধান হবে না। সুবহানাল্লাহ। কন্যা কয় তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি ছাড়া আল্লাহর সাথে কথা বলার মতো দ্বিতীয় পার্সন আজকে আর কেউ নাই। এটা আমাদের নবী। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়া হবে। নবীজি সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা তোলেন। আল আম্বিয়া সুম্মা উলামা সুম্মা শুহাদা। ও নবী, আপনি মাথা তোলেন, শাফাতের কার্যক্রম শুরু করেন। আপনি নবী যাকে ভালোবাসেন, পছন্দ করেন, আপনি সুপারিশ করে ওই বান্দাকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। সমস্ত নবীগণ তারপরে সুপারিশ করা শুরু করবেন। প্রথমে কোন নবী? একটা বোম মারেন, গাড়ি ভরে মারি, কথা কই না। বলেন প্রথমে সুপারিশ কোন নবী শুরু করবেন? নাম বলেন। মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার তো কষ্ট লাগে ওই জায়গায় যে নবীর শাফাতের কার্যক্রম ছাড়া শাফাতই শুরু হবে না। সেই নবীরে যারা গালি দেয় তারা বাংলাদেশের মেহমান হয়ে ঘুরে চলে যায়। কি কথা কন না গা? যারা আমার হাবিবকে, আমার রসুলকে যারা গালিগালাজ করে, ব্যঙ্গ করে, তারা বাংলাদেশের মেহমান হয়ে ঘুরে চলে যায়। এজন্য বলি, এক মাঘে শীত যায় না, মাঘ প্রতি বছর ঘুরে ফিরে আসে। আমরা চিহ্নিত করে রাখলাম, রসুলকে যারা গালি দেয়, তাদেরকে যারা সম্মান করে, ইজ্জত করে, দেশের সঙ্গে গাদ্দারি করে যারা রাষ্ট্রদ্রোহী হয়েছে, রাজাকার হয়েছে, আমরা বলতে চাই রাজাকারের চাইতেও হাজার গুণ অপরাধ হলো ধর্মের সঙ্গে যারা গাদ্দারি করেছে, রসুলের সাথে যারা গাদ্দারি করেছে। তাই আমাদের শপথ হবে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে কওমি, কে আলিয়া, এইটা আমরা বুঝি না। আমাদের শপথ হবে আগামী দিনে আমার রসুলকে যারা গালি দেবে, ওই জানোয়ারের জিহ্বা টেনে রাস্তার কুত্তার কামার বানাইতে হবে। প্রস্তুত আছেন কারা কারা? আর একটা বার হাত আমার আল্লাহ দেখাইয়া দাও। হুশিয়ার সাবধান। ঐক্যবদ্ধ থাকতে পারবো তো ইনশাআল্লাহ? ভাই আমরা দল যে যেইটাই করি, মনে রাখবেন রসুলের শাফাত ছাড়া আপনি মুক্তি পাবেন না। ঠিক কিনা বলেন? এবার শোনেন, হাদিস কানা কান খুলে শোনেন। শাফাত করবেন আল আম্বিয়া, সমস্ত নবীগণ। অনুমতি কে দেবে? আল্লাহ। এরপরে সুম্মাল উলামা, আল্লাহু আকবার বলেন। তারপরে আল্লাহ পাক একদল আলেমকে বলবেন তোমরাও সুপারিশ করতে থাকো। আলেমরাও সুপারিশ করবেন। আলেমরা কেন সুপারিশ করবেন? কারণ
এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সমস্ত মাখলুকাতের ভিতরে আলেমদের মর্যাদা কম না বেশি? যারা বলেন কম না বেশি? শাফাআতের পয়েন্টটা রেখে দিলাম, পরে ঘুরে আসবো। একটু ভিন্ন দিকে যাই আমরা, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আলেমদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইবাদতের ক্ষেত্রে, অন্য অন্য ক্ষেত্রে আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে আলেম সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? এর তো কারণ আছে, কারণ আছে না? আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার সিনাতে আমার কোরআনকে রাখলাম। কোথায়? বলেন না কোথায়? বর্তমান গোটা পৃথিবীতে যত সিনা আল্লাহর কোরআনকে ধারণ করেছে, এই হাফেজদের সংখ্যা হইল 7 কোটি। কত কোটি? শুধু হাফেজ, শুধু হাফেজ 7 কোটি। আলহামদুলিল্লাহ, এই 7 কোটি হাফেজের ভিতরে প্রথম নাম্বার হল আমার বাংলার হাফেজেরা। প্রথম নাম্বার কোন দেশের? বলেন না কোন দেশের? ওরা দুর্নীতি করে হয়েছে বিশ্ব 1 নাম্বার। আরে পাইছি না, আগে কথা বোঝেন আমার। ওরা ডাল চোর, তেল চোর, ভোট চুরি কইরা বিশ্বের বুকে হয়েছে 1 নাম্বার। আর আমার মাদ্রাসার হাফেজেরা কোরআনকে বুকে ধারণ করে গোটা বিশ্বের ভিতরে যায় 1 নাম্বার। ঠিক কিনা কথা বলে? মৌলবী চেনো না, জাত চেনো নাই, গোটা পৃথিবীতে আলেম থাকবে না, পরের দিন আল্লাহ পাক রাস্তার কুকুর খাবে, জালিমরা পানিও খাবে না। আলেমদের খাতিরেই এখনো জালিমেরা খায়া যায়, কিন্তু ওরা টেরও পায় না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ পাক আর এক জায়গা বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। মাথা নাড়াবেন না, পিঠের নীল তারা সোজা করে বসেন, মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। আল্লাহ বলেন, অন্ধ ব্যক্তি আর চক্ষুমান ব্যক্তি এক হতে পারে না। এক হয় না। আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর। অন্ধকার আলো এক নয়, চক্ষুমান অন্ধ ব্যক্তি এক নয়। ঠিক তেমনি করে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ঠিক তেমনি করে যারা জানে মানে আলেম উলামা, আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানে না তারাও কখনো সমপরিমাণ এক কাতারের হতে পারে না। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হাবিব আমি আপনার সিনাতে কোরআন রাখলাম, কলবে। এই জন্য রাখলাম, কারণ হলো যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। এই আয়াত প্রমাণ করে যার অন্তর আল্লাহর কোরআনের জ্ঞান থাকবে, ওই বান্দা কখনো জেনে শুনে গুনাহের কাজ করবে না। কোরআনের জ্ঞান তারে বাধা দেয়। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য তোমরা গলা ফেরে ফেরে বলি, কোরআন যদি রাষ্ট্রে থাকে, সংবিধানের পার্লামেন্টে থাকে, এই দেশের ভিতরে চুরি হবে না, ডাকাতি হবে না, দর্শন হবে না, টেন্ডারবাজি হবে না, খুন হবে না, গুণ হবে না, মিথ্যা সাক্ষী হবে না, চোরেরা বাইরে থাকবে না, আলেমরা ভিতরে থাকবে না। ঠিক কিনা কথা বলে? কারণ কোরআনের জ্ঞান থাকে, কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক এই পথ ডিসাইড পার্থক্য করে দেবে কোরআনের জ্ঞান। কথা ঠিক কিনা? জোরে বলেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন তো পরিষ্কার ভাষা আরবিতে নাজিল করা হয়েছে,
কিসে? ঘুমাই গেছে কিসে? কোরআনে কোনো বক্রতা নাই, কোরআনে কোনো জড়তা নাই, আরবিতে নাজিল করা হলো। এক বাক্যে বলেন মুসলমানেরা, কোরআনের পারা কয়টা? পিছনে ভাইয়ের আওয়াজ বোঝা যায় না, কয় পারা কোরআন? 30 পারা। এর বাইরে আছে নাকি? নাই তো। হেরে কইছিস মুখ খুলতে চোখও ডাকছে। আল্লাহ আপনি আমাদের মাহফিলকে হিদায়াতের জন্য কবুল করুন, আর জোরে বলুন আমিন। ছুটি নিবা, যাও ঘুরে আসো, জরুরত ছেড়ে তারা দিয়ে আসবা। যাও ঘুরে আসো, যাও। কোরআনের মাহফিলে যে যত বেশি আদব দেখাবে, আল্লাহ পাক তার উপরে তত বেশি রহমত অবতীর্ণ করবে। কথা ঠিক কিনা ভাই? আমার দিকে তাকান, মূল কথার দিকে আমরা চলে যাই। আল্লাহ তাআলা বলেন, কোরআন আরবিতে নাজিল করা হলো, কোরআনের পারা হলো 30 পারা। দুঃখজনক হলো সত্য কথা, এই 30 পারা কোরআনকে বাদ দিয়েও বাংলাদেশের একদল মানুষ আছে আরো অতিরিক্ত 60 পারা বানাইছে তারা। কথা কই না কেন? আমাদের কুষ্টিয়াতে আছে ওই যে লালনের মরিদ যারা, ওই বাউল শিল্পী টিল্পীদের লোক যারা, এরা আবার মোট কোরআনকে বানাইছে 90 পারা। এরা বলে জাহেরি, এটা হইল 30 পারা, আর বাতেনি হইল 60 পারা। আচ্ছা, আপনাদের আকীদা কোনটা? 30 পারার বাহিরে আর কি কোন কোরআন আছে? এবার দেখেন তো ভাই, নয়েজটা কমাও। কুফরিটা কেমনে করলো তারা? 30 পারার বাহিরে আলেম ওলামাকে ওভারটেক করে, আলেম ওলামার সাথে পরামর্শ না করে, ওরা নিজেরাই ওদের ভাষায় ওদের মতো করে কোরআনের আয়াত ওরা নিজেরা বানাইছে। আপনারা বলেন, নতুন করে কেউ যদি কোরআন শরীফের আয়াত বানায়, সে মুসলমান থাকে না বেঈমান হয়ে যায়? জোরে বলেন, মুসলমান থাকে না বেঈমান হয়ে যায়? আমি সতর্কতার জন্য তথ্যটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। তার আগে বলুন, সামনে তো রমজান মাস আসতেছে, কথা ঠিক কিনা বলেন? রমজান মাসের রোজা আমাদের জন্য নফল না ফরজ? রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। কোরআনুল কারিমে রোজা সম্পর্কে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারাতে আছে না নাই? আরে ভাই কথা কোন আছে না নাই? এখানে আল্লাহ পাক বলতেছেন, এই রমজানের রোজা আমি তোমাদের জন্য ফরজ করেছি যেভাবে করে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এবার 60 পারা কোরআন যারা বানাইলো, এবার তারা তাদের মতো করে কোরআন শরীফের আয়াত বানাইলো, রমজানের রোজার বিপরীত আয়াত। তারা তাদের মতো করে আয়াতকে সাজাইলো বাংলায়। তারা বলে, শরীরপুতম কর দমন, শরীরপুতম কর দমন, নফস তোমার দেহের রাজা। জ্ঞানীরা বুঝেন কোন জায়গা মারছে কথাটা, কত বড় কুফর আর শিরক করছে এরা। শরীরপুতম কর দমন, এই নফস তোমার দেহের রাজা। যদি নফসে করে অত্যাচার, করো তারে সুবিচার, জ্ঞান অনুসারে তারে দাও সাজা। দেওয়ানে দাবুসা নফস হলে সোজা, 30 রোজার দরকার লাগে না। সুবহানাল্লাহ বলবেন। এই শিরিক বাংলাদেশে করা হয়। অর্থাৎ তারা বুঝাচ্ছেন, তোমার নফস যদি ঠিক থাকে রমজানের রোজার দরকার নাই। আচ্ছা বলুন,
আমার আপনার রসুলের নফসের চাইতে সোজা নফস আর কি কারো ছিল? বর্তমানে আছে? আমার রসুল তো খালি রমজানের রোজা রাখেন নাই, আগের মাসের অর্ধেকটা রোজা রাখতেন, ঠিক কিনা বলে? এরপরে আমি জানতে চাই ওযুর ভিতরে কয় ফরজ? ওযু করেন না, জানেন না? ওযুতে কয় ফরজ কোরআনে আছে না নাই? এবার ওরা কি বানাইছে শোনেন। 30 পারার বাইরে গিয়ে মাতব্বারি করছে ওরা বলতেছে হস্ত আর পদ কইর না ধৌত, চক্ষু করণে নাসিকা, দিল পরিষ্কার হয়ে গেলে তোমার আমার কলব, পরিষ্কার হয়ে গেলে তোমার আমার ওযুর দরকার লাগে না। নাউযুবিল্লাহ। এরা বোঝে না যে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ যেটা বলার সেটা একটু জোরে বলেন। যারা নাউযুবিল্লাহ কয় না তারা ওযু কি না করার পক্ষে নাকি? জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যে দুটি লাইন শোনালাম কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন পক্ষে না বিপক্ষে? এরা এরকম অনেক মারাত্মক কথাগুলি বলে। চাঁদপুর তো মনে হয় আপনাদের আশপাশে না? এখান থেকে সম্ভবত 50 কিলোর ভিতর হবে না ভাই? এরকম মনে হয় না? চাঁদপুর একটা দরবার আছে, আমাদের ফরিদপুরে কিছু দরবার আছে। এরা অলি আউলিয়ার নাম নিয়ে মুসলমানদের ইমানকে ধ্বংস করে, ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? কোরআনুল কারীম 30 পারা পরিষ্কার আরবি ভাষা, এর বাইরে কোনো পারা নাই। বিলিসানিন আরবিয়্যিন মুবিন, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন জবানের দ্বারা, লিসানের দ্বারা, জিহ্বার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের ময়দানে কোরআনকে গোপন রাখেন না, আল্লাহ কোরআনকে ওপেন করে দিয়েছেন মানুষের জন্য, ঠিক কিনা? কোরআনের একটি শব্দ গোপন নয়। লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদি কষ্ট না হয় আল্লাহু আকবার পড়তে পারেন। কাফেরেরা চেয়েছিল তাদের মুখের ফুৎকারের মাধ্যমে এই আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ বলেন আমি আল্লাহর ইচ্ছা হলো সারা বিশ্বের ময়দানে আমার কোরআনের নূরকে ছড়িয়ে দেব। একটু জানতে চাই মুসলমানেরা, বর্তমানে সারা বিশ্বের ময়দানে আল্লাহর কোরআনের আলোচনা, কোরআনের নূর ছড়াইছে কি ছড়াই না? জোরে বলেন ছড়াইছে কিনা? শুধু হাফেজি 7 কোটি, আর একবার কোন আলহামদুলিল্লাহ। সুতরাং এই পয়েন্টটা ক্লিয়ার করে যাই। এই ধরনের কথা যারা বলে কোরআন 60 পারা আরো আছে, এদের কাছে যাবেন না, তাদের কথা শুনবেন না। যাবেন আহলে হক উলামায়ে কেরামের কাছে, যারা হাসরে ময়দানে শাফাআত করবে তাদের কাছে যাবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জ্ঞান আনার পরে, জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে, ঈমান আনার পরে যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান প্রাপ্ত হয়, আল্লাহ পাক ওই জ্ঞানীদের মর্যাদা দুনিয়াতেও বাড়ায়, আখিরাতেও বাড়ায় দেয়, ঠিক কিনা? শাফাআত করবেন আলেমগণ যাদের সিনাতে আল্লাহর কোরআন। এরপরে সুম্মা শুহাদা, শাফাআত করবেন একদল শহীদগণ। শাফাআতিল মালাইকা, একদল ফেরেশতা শাফাআত করবেন। মান জাআলাল কুরআন ফাস্তাজহারা ফাহাল্লা হালালহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। একজন হাফেজ, বলেন কয়জন হাফেজ? আওয়াজ ভিজা গেছে, বলেন কয়জন হাফেজ?
একজন হাফেজে কোরআন, যে কোরআনের হালালকে হালাল মেনে চলেছিল, হারামকে হারাম মেনে চলেছিল, হাশরের ময়দানে ওই হাফেজে কোরআন কমপক্ষে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। কথা ঠিক কিনা বলেন? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, বাজবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জোরে বলেন কথা ঠিক কিনা? সব পয়েন্ট রাখলাম, এবার শিক্ষানীতির ব্যাপারে 2-4টা কথা বলবো ইনশাল্লাহ। বলেন, যদি সময় থাকে আমি ঘুরে আসবো। হুজুর কে আসছে? ঠিক আছে, আপনারা কি বিরক্ত বোধ করতেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের মাথাগুলো অত্যন্ত শান্ত আছে। আমরা পড়ে আলহামদুলিল্লাহ, জোরে পড়ে আলহামদুলিল্লাহ। ভালো করে বোঝেন, কোরআনুল কারীমের জ্ঞান যেই জাতির কাছে নাই, সেই জাতি আকাম কুকাম করবে, এটাই স্বাভাবিক। কথা কয় না কে? আমরা কইলেই তো দোষ, না কইও তো পারি না। শিক্ষা ব্যবস্থায় যদি আল্লাহর কোরআনের শিক্ষা থাকতো, তাহলে বাংলাদেশের শিক্ষার ভিতরে শরীফ থেকে শরীফা হইল কেমনে, এই জঘন্যতম কথা আমার দেশের শিক্ষানীতির ভিতরে ঢুকতে পারতো না। কথা ঠিক না ভাই? আরে সমকামিতার কথা কেন শিক্ষা সিলেবাসে ঢুকবে? সমকামিতার মতো নিকৃষ্ট পাপ পৃথিবীতে আর নাই, পৃথিবীতে আর নাই। এই পাপ পৃথিবীতে প্রথমে শুরু করেছিল লূত আলাইহিস সালামের জামানার কিছু জাহেলা। আমি এটার আয়াত আপনাদের পরে শোনাচ্ছি, আগে ক্লিয়ার শোনেন, কান খাড়া করে শোনেন। মাসআলা হলো, কওমে লূতকে যেমন আল্লাহ পাক পাথরের বৃষ্টি দ্বারা ধ্বংস করেছে, এই সমকামিতায় যারা লিপ্ত হবে, এটাকে যারা সমর্থন করবে, মাসআলা হলো তাদেরকেও প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে। কথা কন না কে? তাই বলি, বাংলাদেশের ক্লাস 7 থেকে যদি এই শিক্ষানীতি পরিবর্তন করা না হয়, কোরআন সুন্নাহর শিক্ষা ঢুকানো না হয়, ৭১ সালে যেমন মুসলমানেরা রাজপথে নেমেছিল, ভাষা আন্দোলনে যেমন যুবকেরা রাজপথে নেমেছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, হিফাজত, আলিয়া, কওমি, এইটা দেখার টাইম নাই। মুসলমানের শিক্ষা বাঁচানোর জন্য আমার যদি ময়দান আসতে হয়, একসাথে আমরা কাপড়ের কাপড় মাথায় বেঁধে আবার ময়দান আসতে পারবো। প্রস্তুত আছেন কারা কারা? আবার আমার মালিককে হাত তোলার একটা বার দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, হাত ছোট করেন, নারায়ে তাকবীর, হাত উঁচু করেন।
একদম সোজা করে ফালান, একদম সোজা করেন। মুরব্বীদের কষ্ট হলে দরকার নাই, আলেম ওলামারা থাকেন, আপনারা হাত সোজা করেন, হাতের পাতাকে ছড়িয়ে দেন, দেখি আপনারা কমান কেমন মানতে পারেন। ধরুন, ছাড়ুন, ধরুন, ছাড়ুন, হোশ ঠিক রাখুন, ছাড়ুন, ছেড়ে রাখুন। এবার একটু নাড়াচাড়া করুন হালকা করে। জান্নাতের বাগানে ফুলগুলো ফুটেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলি তুমি আন্দোলনের পক্ষে কবুল করো, আর জোরে বলে আমিন। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা বলেন? এই সমকামিতার শিক্ষা শরীফ কিভাবে শরীফা হইল? এই ছাতা, এই আবাজাবা, যে সমস্ত জ্ঞান পাপীরা, শিক্ষিত নামের প্রতিবন্ধীরা এগুলা আমাদের সিলেবাসে ঢোকাইল, হয় এগুলা পরিবর্তন করুন, না হয় এদেরকে আইনের আওতায় আনুন। কথা ঠিক কিনা জোরে বলেন? আমার দেশের শিক্ষাঙ্গনে কোরআনের শিক্ষা ঢুকান, 1 ঘন্টা কোরআনের তাফসীর বিশ্ববিদ্যালয় কলেজে পড়ানো হোক। আল্লাহর কসম করে বলি, আমার দেশের যুবক যুবতীরা 14 ফেব্রুয়ারি পালন করবে না। শিক্ষা মানুষের জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়, শিক্ষা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। এজন্যই কোরআনের নূর, কোরআনের আলো যাদের ভিতর ঢুকছে তাদের দেখলেই ভালো লাগে। কথা ঠিক কিনা জোরে বলেন? আমি প্রত্যেকটা গার্জেনদেরকে অনুরোধ করে যাব, আপনি ছেলেকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর যা বানাবেন বানান, একটা ওয়াদা দেন, আজ থেকে ওয়াদা করলাম আমি আমার বাচ্চাদেরকে জীবনের প্রথম শিক্ষাটা মাদ্রাসা, মক্তবে, নুরানিতে দিয়া আমি ওরে আগে মানুষ বানাবো, এরপরে অন্য কিছু বানাবো। ইনশাআল্লাহ তৈরি আছি কারা কারা? ওয়াদা, জীবনের প্রথম শিক্ষা কোরআন দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। ওয়াদা করি, হাত উঁচু করি, জীবনের প্রথম শিক্ষাটা শুরু হবে কি দিয়া? বলেন না কি দিয়া? আল্লাহ তুমি এই হাতগুলি কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একটু সাউন্ডটা বাড়াও। আল্লাহ বলেন কোরআনকে অবতীর্ণ কলম বুঝার জন্য সহজ করে। এটা খালি বুঝার জন্য সহজ নাই, মুখস্থ করার জন্য আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিলেন। আপনি লক্ষ্য করে দেখেন, কোরআন যদি আল্লাহ তাআলা সহজ করে না দিত, 9 বছরের বাচ্চা কখনো 30 পারা কোরআন তার কলবে ধারণ করতে পারত না। ঠিক কিনা? 7 বছরের বাচ্চা 6 মাসে হাফেজ হয় কেমনে? বলে এই কোরআন আল্লাহ পাক মানুষকে মুখস্থর জন্য সহজ করে দিয়েছেন। পৃথিবীর অন্য কোন ভাষা এত সহজে মানুষ আয়ত্তে নিতে পারে না, কিন্তু আমার আল্লাহ পাক বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু কুরআনা। যদি ঘুমিয়ে না থাকে আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন নবীজির সামনে কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহর নবী মুখস্থর জন্য
জিহ্বাকে বারে বারে নাড়াচাড়া করে। আল্লাহ বলেন, রাসূল আপনি জিহ্বা নাড়াচাড়া করবেন না, আপনার দায়িত্ব হলো কোরআনকে মনোযোগ দিয়ে শ্রবণ করা। আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, আমি আল্লাহ পাক আপনার কলবের ভিতরে গোটা কোরআনকে জমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, কোরআন আল্লাহ পাক মানুষের কলবে নেওয়ার জন্য অতীব সহজ করে দিয়েছেন। কোরআন এমন একটা কিতাব, এই যে হাফেজ সাহেবরা যখন তেলাওয়াত করে, আলেমরা যখন কোরআনের বক্তব্য দেয়, বিশ্বের ময়দানে এই কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের বক্তব্য শুনে হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহর কোরআন শোনার দ্বারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। সাক্ষী দেন, কথা ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মুসলমান ছিলেন না, এক ভাইরা তাকান, যখন তিনি মুসলমান ছিলেন না, যখন তিনি আবু জাহেলদের দলের লোক ছিলেন, একদিন মনে মনে সিদ্ধান্ত করলেন, আজকে মুহাম্মদরে কষ্ট দেব যেখানেই পাবো। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক বলেন, হাবিব কাফেরদের সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ পাক আপনাকে বাঁচাবো। আল্লাহু আকবার বলেন। ومكروا مكر الله والله خير الماكرين। দুনিয়ার কাফেররা করে ষড়যন্ত্র, আমার আল্লাহ করে কৌশল। কাফেরদের ষড়যন্ত্র যেখানে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার কৌশল ওখান থেকে শুরু হয়। কথা ঠিক কিনা? কান খাড়া করে শোনেন, হযরত ওমর বাড়ির থেকে বের হলো, ভিতরে রাগ, প্রচন্ড রাগ। আজকে মুহাম্মদকে যেখানেই পাবো সেখানেই দমন করব। আবার নবীরে খোঁজা আরম্ভ করে দিল। খুঁজতে খুঁজতে পেয়ে গেল হেরেম শরীফের ভিতরে। ওমর লক্ষ্য করে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আর নামাজের ভিতরে সূরা হাক্কা নবীজি তেলাওয়াত করে। হযরত ওমর চিন্তা করলেন, এখনই কিছু বলবো না, আগে নামাজ শেষ হয়ে যাক। আগে আগে আমরা কইলেই তো দোষ। ওমরের মতো যখন তিনি কুফরি হালতে ছিল, তখনও তিনি নামাজকে শ্রদ্ধা করলেন। আর ভারতের মোদি কসাইয়ের বাচ্চা কসাই তার সন্ত্রাস বাহিনী দিয়া তখনই গুলি করে মুসলমানদেরকে, যখন মুসলমান নামাজের সেজদাতে যায়। কি কথা কন না? যা ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউ বা'দুহুম, আল্লাহ পাক বলেন, দুনিয়ার সমস্ত কাফেররা এক কাফের আরেক কাফেরের অন্তরঙ্গ বন্ধু। কাফের কাফেরের কি? এই জন্য দেখেন না, আপনি বাংলাদেশে বসে আমেরিকার কাফেররে গালি দেবেন, ভারতের কাফেররে গালি দেবেন, দিলেন ভারতের কাফেররে গালি, তেলে বেগুনে জল ওঠে বাংলাদেশের কাফেরেরা। বলেন আছে না নাই? এর কারণ কি? প্রত্যেক কাফেরের অন্তর এক সুতায় গাঁথা। কথা আমার না আল্লাহর। হযরত ওমর বললেন, নামাজ শেষ হোক, তারপরে ফাইসালা করা হবে। ইয়াংরা আমার দিকে তাকাও। আল্লাহর নবী নামাজে তেলাওয়াত করতেছেন। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, এত সুন্দর ছন্দে ছন্দে গাথা এ কোরআন তো শুনতেই মজা লাগে। মক্কার মানুষেরা বলেছিল, মুহাম্মদ কবি। আসলে কবি যদি না হয়, কোরআন এত সুন্দর করে মিলায়া মিলায়া পড়ে কেমনে? আমি আপনাদের কাছে জানতে চাই, বুঝে থাকলে বলেন, আমার নবী কি কবি ছিল? বলেন না, কবি ছিল। কেহ তোমায় পাগল বলে, কেহ বা বলে কবি জাদুকার, আল্লাহর কোরআন সাক্ষী দেয় সত্যি তুমি পয়গম্বর। উম্মতেরা মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করে ওমর ফারুক মনোযোগ দিয়ে শুনতেছে, আর ওমর ফারুক মনে মনে চিন্তা করে। ওমর মনে মনে চিন্তা করে, এত সুন্দর তেলাওয়াত করে, মুহাম্মদ কবি না হলে এত সুন্দর মিলাই কেমনে? হযরত ওমর বলে মনে মনে, আল্লাহর নবী তেলাওয়াত করে জোরে জোরে। এবার বলেন মুসলমানেরা,
ওমরের মনের খবর নবী জানে না, আল্লাহ জানে। কে জানে? আল্লাহ পাক নবীজির জবান থেকে ওমরের মনের প্রশ্নের উত্তর বের করে দিলেন। ওমর বলে, মুহাম্মদ কবি। আল্লাহ পয়গম্বর তখনই জোরে জোরে তেলাওয়াত করে, ওয়ামা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। বাড়ি যাওয়ার পরে বলেন না আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন না, এটা কোনো কবির কথা না। ওমর বলে মনে মনে, নবী উত্তর দেয় জোরে জোরে, সুবহানাল্লাহ। কন্যা মিয়া হযরত ওমর এই উত্তর শুনে অবাক হয়ে গেল। কি ব্যাপার? আমি তো বলেছি মনে মনে, আমার মনের খবর নবীজি জানে কেমনে? বলেন তো জানাই কে? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। কাফেররা হাজার রকম প্রশ্ন করে নবীরে, আল্লাহর নবী উত্তর দেন না। আল্লাহ বলেন, আমি উত্তম ব্যাখ্যার দ্বারা, সুন্দর উদাহরণের দ্বারা কাফেরদের সব প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক ওহির মাধ্যমে নবীরে জানাইছি। কথা ঠিক কিনা? ওমর ফারুক অবাক হয়ে গেল। বলেছি মনে মনে, মনের খবর নবীজি জানে কেমনে? এই কথা যখন ওমর ফারুক মনে মনে বলে, যেহেতু মুহাম্মদ আমার মনের কথা জানে, তাইলে মনে হয় মুহাম্মদ গণনা করেছে। মুহাম্মদ গণক। আসলে কি গণক? যখন বলেছে গণক, আল্লাহ পাক রাসূলের জবান দিয়ে বের করে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। কি মজার কথা! আল্লাহু আকবার। খন্ডামিয়া নবীজি তেলাওয়াত করেন না, এটা কোন গণকের কথাও নয়। তোমরা কম মানুষই অনুধাবন করতে পারো। হযরত ওমর হতভম্ব হয়ে যাচ্ছে। আমি মনে মনে যা বলি মুহাম্মদ তার জবাব দেয় কেমনে? আল্লাহু আকবার। কইরা ওমর বলে, যেহেতু আমার মনের সব খবর মুহাম্মদ জানে, তাইলে মনে হয় কোন জিন জাতিরা মুহাম্মাদের কাছে কথাগুলো ট্রান্সফার করে দেয়। নবীজি তেলাওয়াত করলেন, তাওয়াজিলাম মির রাব্বিল আলামিন। না, এটা কবির কথা নয়, এটা গণকের কথা নয়, এটা জিন জাতির পাঠানো কোনো বার্তা নয়। এই কথা নাজিল করেছেন তিনি, তামাম বিশ্বের মালিক যিনি। চিল্লায়ে বলেন তিনি কে? আর পিছনের যুবকেরা বলে না তিনি কে? হযরত ওমর নিজে ব্যাখ্যা করে বলেন, ওই দিন কোরআন তেলাওয়াত শোনার কারণে আমার দিলটা কেন যেন ঝুঁকে পড়লো ইসলামের দিকে। সুবহানাল্লাহ। হযরত ওমর শেষ পর্যন্ত সূরা তাহা শোনার মাধ্যমে হযরত ওমরের মতো মানুষ কালিমা পড়ে তিনিও মুসলমান হয়ে গেল। যেই কোরআন শুনে ১৫০০ বছর আগে হযরত ওমরের মতো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আমি জানতে চাই সেই কোরআনের পাওয়ার ১৫০০ বছর আগের মতো বর্তমানেও এখনো পাওয়ার আছে না নাই? জোরে শুনতে চাই, আছে না নাই? সুতরাং বন্ধুরে আমার, কোরআন তেলাওয়াতকারী সন্তান তৈরি করেন, হাফেজ বানান, আলেম বানান, মাদ্রাসায় ভর্তি করেন। ঠকবেন না, ঠকবেন না। হাসরের ময়দানে আপনার আলেম সন্তান আপনারে ফেলে যাবে না। একজন হাফেজ যদি কম পক্ষে ১০ জনকে সুপারিশ করে জান্নাতে নেয়, আলেম দোয়া গণিত নিয়ে যাবে। এই জন্য সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দিয়া পড়াইতে তৈরি আছি কারা কারা? আর একটা বার মালিকরে হাতগুলা দেখায়া দাও। আল্লাহ, বারবার তোমার বান্দাদের কষ্ট দিচ্ছি, হাতগুলো কবুল করো। আরো সরে বলি আমিন। হাত নামান, হাত নামান, হাত নামান। আল্লাহ প্রত্যেক পিতাকে হাফেজ আলেমের পিতা হওয়ার জন্য কবুল মঞ্জুর করো। বলি আমিন। আর যারা বলে আমিন।
যুবকেরা আমার দিকে তাকান, ভালো করে বুঝে নেন। হাসরের ময়দানে শাফাআত করবেন নবীগণ, আলেমগণ, এরপরে হাফেজ সাহেবগণ, শাফাআতুল মালায়েকা, ফেরেশতাগণ। এইবার একটা শক্ত পয়েন্ট, শাফাআত পাবে না দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এক নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে, এরা শাফাআত পাবে না। দুই নাম্বার শাফাআত পাবে না যারা আল্লাহর আইন মুছে দিয়া, ভালো করে বসেন, যারা ইসলামের বিধিবিধানকে মুছে মানুষের তৈরি করা আইন রাষ্ট্রে পরিচালনা করে, জনগণের ঘাড়ে চালায়া দেয়, এই কুফরি যারা করে তারাও হাসরে মাঠে শাফাআত পাবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিস-সালিমিনা মিন আনসার। বলে যারা মুশরিক, যারা শিরক করে মারা গেল, তওবা করে নাই, হাসরের মাঠে তাদের জায়গা হবে জাহান্নামে, তারা জান্নাতে ঢুকতে পারবে না। আর তারা কোনো সাহায্যকারী, বন্ধু, সুপারিশকারী মুশরিকদের কবলে জুটবে না। কথাকার বলেন না, কথাকার। এই জন্য শিরিক করা যাবে না, এই জন্য কুফরি করা যাবে না। সুতরাং হাসরের ময়দান থেকে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকাদু তামাইয়াসু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম জাআতিকুম নাযীর। যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে। যারা কথা কন না তাদের জাহান্নামে যারা আগ্রহ আছে, তাই তো? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। না, এত আস্তে করলে তো হয় না। আমরা কোথায় যেতে চাই? এবার শোনেন, পিছনের ইয়াংরা তোমাদের বলো, দেখা যায় না, কথাগুলো ভালো করে শোনো। যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম রেগে যাবে, আর জাহান্নামের দারোগা যারা, জাহান্নামের রক্ষী যারা, তারা জাহান্নামীদের প্রশ্ন করবেন, আলাম ইয়াতিকুম নাযীর। আয় কবল করা, জাহান্নামে আসছিস কেন? কহ, দুনিয়াতে আলেম ওলামারা তোরে বুঝাই নাই, তোরে পীর মাশায়েখরা বুঝাই নাই, তোরে আলেমরা ইসলামের পথে ডাকে নাই, তুই জাহান্নামে কেন আসছিস বল? জাহান্নামীরা কি বলবে? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামে কারা যাবে? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দুনিয়ার ব্যস্ততার কারণে হালাল হারামও বাছে না, আল্লাহ রাসূলের নামটাও জবানে দেয় না, এমন হারামখোর বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছে কামাই, হালাল হারাম না মানিয়া কত টাকা করছে কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা কয় না কেন? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই হাসরের মাঠে? বল কি জবাব দিবি রে তুই হাসরের মাঠে? হাসরের মাঠ সামনে আছে না নাই? এই রাতে দিনে দৌড়াদৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, এত ব্যস্ত, এত ব্যস্ত তোমার ভাই। রাতে দিনে দৌড়াদৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ কালাম দূরের কথা, আল্লাহর নামটাই মুখে নাই। এমন লোক মনে হয় দাউদকান্দির আশপাশে নাই। কথা কয় না, কাছে না নাই? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ কালাম দূরের কথা, আল্লাহর নামটাই মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে যুবক আল্লাহরই কাছে? বল কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হালাকা আন্নি সুলতানিয়া,
ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, সম্পদ ধ্বংস হয়ে যাবে। জাহান্নামীরা প্রশ্ন করবে, তোদের কাছে কি আলেম ওলামা যাই নাই? ওরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আলেমরা চিৎকার করে করে আমাদেরকে বলেছিল ইসলাম মানো, কোরআন মানো, ছেলেদের আলেম বানাও, হাফেজ বানাও, কোরআন পড়াও, এগুলো আমাদের বলেছিল। আমরা কি করেছিলাম? ফাকাযযাবনা, মিথ্যা আরোপ করেছিলাম তাদের উপরে। কথাগুলো মিলান মিলান মিলান। জাহান্নামীরা বলবে, যখন আমাদেরকে ডাকা হতো ইসলামের পথে, আমরা ঘাড় পাকা করে বসে থাকতাম আর আমরা বলতাম, হুজুর তোমরা যা বলো আল্লাহ সবকিছুই নাজিল করে নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আলেমরা যা বলে আলেমদের বাপের কথা না আল্লাহর কথা? বলেন কার কথা বলে? কার কথা বলে? ওরা আলেমদেরকে গালিগালাজ করতো। বর্তমানে তো আলেমদের গালি দেওয়ার লোক নাই বাংলাদেশে। এবার ভাই এই কোন দিক চাই আছে? আমার দিক চাই। বলেন এই সোনার আলেমদেরকে গালিগালাজ করার মতো মানুষ বাংলাদেশে আছে না নাই? এবার একটা তথ্য দিয়া যায়, মলম লাগাবো কত, শরীরের সব জায়গায় তো ক্ষত, ঠিক কিনা বলেন? এক রাতে আর কত কথা কোয়া যায়? তথ্যটা দিয়া যায়, তথ্যটা দিয়া যায়। বাংলাদেশে আলেমদেরকে যারা গালিগালাজ করে তাদের দল হলো 4টা। কয়টা? বলেন কয় দল আলেমদের গালিগালাজ করে? 4 দল। 1 নাম্বার দলের কথা বলবো, বাকি 3টা বলার সময় আজকে হবে না। তাও আবার গালি দেয় খুব চমৎকার করিয়া, গানের সুরে সুরে গালি দেয়, আলেমদের গালি দেয়। কয় শরিয়াতের মাওলানা, ভালো চোখটা কেন করলি কানা? আমাদের বলে চোখ কানা। শুকরিয়া। ফকির মরলে বাপ্তি চলে, হুজুর মরলে চলে না, ভালো চোখটা কেন করলি কানা? আমিও বলি কথা ঠিক, ফকির মরলে বাতি জ্বলে, হুজুর মরলে জ্বলে না। ফকির মরলে বাতি তো জ্বলবই, কারণ আল্লাহর ফেরেশতারা ওই 2 ঠ্যাঙের মাঝখানে ফকিরদের লাল বাতি জ্বালায়া দেয়। কথা ঠিক কিনা? আর আলেমের কবরে একটা কোরআনের নূর, একটা হাদিসের নূর, ওই নূর কবর থেকে জান্নাত পর্যন্ত আমাকে ধরা দেয়। ঠিক কিনা কথা বলে? সুতরাং বন্ধুরা আমার, সময় শেষ, কত লম্বা করব না, ফিনিশিং দিয়া দেই। জাহান্নামীরা বলবে, আমরা মিথ্যা আরোপ করেছিলাম তাদের উপরে, আর বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করে নাই। আর আমরা কি করতাম? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা শুনতাম না, আকল বুদ্ধি বেরেনো খাটাইতাম না, এজন্যই আমরা এসেছি জাহান্নামে, আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়েছি। এজন্য কোরআনুল কারীম যারা মনোযোগ দিয়ে শুনবে না, মানবে না, বলেন তাদের জায়গা জান্নাত না জাহান্নাম? যারা বলেন জান্নাত না জাহান্নাম? এবার আসেন সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাব হিদায়াতের গ্রন্থ যারা মানবে, আল্লাহ বলেন তাদের ভয় নাই, তাদের চিন্তাও নাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআন যে জাতি কোরআন দিয়ে জমিন পরিচালনা করে, জনগণ পরিচালনা করে, অবস্থা কেমন হয় একটু সামান্য করে বলে যাই। পবিত্র জুম্মার দিনে হযরত ওমর ফারুক খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াবেন, মেম্বারে পা রাখবেন। এমন সময় একজন যুবক দাঁড়াইছে মাঝখান থেকে। যুবক দাঁড়াইয়া বলে, আমিরুল মুমিনিন, আমার একটা কথা আছে, তারপরে খুতবা দেবেন। মুসল্লিরা বলে, কত বড় কলিজা! হযরত ওমরের সামনে দাঁড়ায়া খুতবার আগে কথা বলে, কত বড় কলিজা যুবকের!
ওমর ফারুক বুঝতে পারলেন, ওমর বললেন ভয়ের কোনো কারণ নাই। কি প্রশ্ন তুমি বলো? যুবক বলে আমার প্রশ্ন হলো, বাইতুল মাল থেকে আমরা সকলে কাপড় পেয়েছি, এক পিস করে কাপড় পাইলাম, আপনি পাইছেন, আমিও পাইলাম, অন্যরাও পাইছে, সব কাপড়ের মাপ একই সমান। আমার ভাগের কাপড়ের দ্বারা আমার গলা থেকে গিরা পর্যন্ত জামা হলো না, আপনি সেই একই মাপের কাপড়ের দ্বারা লম্বা জামা বানাইলেন কেমনে? ব্যাখ্যা দেবেন, তারপরে খুতবা শুরু করবেন। আল্লাহু আকবার বলেন। এর নাম ইসলামী রাষ্ট্র। প্রত্যেকটা জনগণের অধিকার আছে প্রশ্ন করার, জবাব দেওয়ার। যে তুমি নেতা, আগে ছিল গরিব, নেতা হওয়ার পরে এত কোটি টাকার মালিক হলে কি করে? এই প্রশ্ন করার অধিকার জনগণের আছে না নাই? ইসলাম শিখাইছে, কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ওমর ফারুক বুঝতে পারলেন জনগণ তোরে ধরবে এখনই। উদার মনের মানুষ ওমর। শুকরিয়া। আসলে কথা শেষ করতে গেলে কথা না, আশেপাশে ডাল আছে চলে না। আসলে সবার হক আছে কথা বলার, কথা শোনার। আমি অনেক কথা বলে ফেলাইছি, লম্বা সময় হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। কথার পৃষ্ঠে তো কথা আসে। আমি এই বিষয়টা টানতে গেলে একটু সময় লাগবে, এজন্য আমি ক্ষমা প্রার্থী। এ কথার সারমর্ম হলো এই, কোরআন, ইসলাম, নবীজির সুন্নাহ দিয়ে জনগণ যদি চলে, রাষ্ট্র